আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স সকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতন আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনারা সামনে। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। ভিউয়ার্স সকল দেখতে পাররা, আজকে আমি একটা বিশেষ জিনিস আপনার সামনে লইয়া আইছি। ও দেখতে পাররা, এটা হইল গিয়া মুড়া কচু। আমরা কই এটারে মুড়া কচু বা অনেকে আসুন এটারে ফানি কচু খাওয়া হয় এটারে। তো আমি সব থাকি দোকান থাকি কিনে আনছি মুড়া কচু। আনার পরে আমি যে মাথার অংশটা আমি রাখছি। তো এখানেও প্রথমে আমি তো বলবো যে বালি নিছি। বালি নেওয়ার পরে আমি বালির মধ্যে পুঁতে রাখিয়া আমি একটু পানি দিলাম। দেওয়ার পরে আমি যেহেতু আমরা এখানে মানে ঠান্ডার দেশও থাকি ইউকেতে, তো ঠান্ডার লাগি আমি একটা বোতল আমি শরবতের বোতল, ড্রিঙ্কের বোতল আমি এখানে নিছি। নেওয়ার পরে আমি এটা ডাকিয়া এটার লিড লাগাইয়া রাখছি উপরে দিয়ে। মানে 2-3 সপ্তাহ পরে দেখো আমি দেখাইলাম অবস্থা কীরকম হয়েছে। তো আমি লিড লাগানোর পরে আমি রাখি দিছিলাম একটু বাহিরে আমি রাখছি, আমি গরুর ভিতরে রাখছি না। তো 3 সপ্তাহ পরে 2-3 সপ্তাহ আমার মনে হয় 3 সপ্তাহের মতন হইব। রাখার পরে দেখোকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ও দেখতে পাররা যে কচুটা কি গাছ গজাইছে দেখতে পাররা। তো বালির মধ্যে যে কোনো বীজ আমরা রোপণ করি, কিন্তু আমরা সবারই কম বেশি জানা আছে, বা যারা জানেন না অবশ্য তারা জানবা যে বালির মধ্যে খুব সুন্দর হইয়া কিন্তু গাছ গ্রো করে দেখতে পাররা। মানে এখন আমি বালি থেকে তুললা, এই ছোটো টপ থেকে তুললা আমি মাটির মধ্যে রোপণ করবো। তো যদি আমরা যারা মুড়া কচু বা ফানি কচু আমরা যারা বালা পাই, ওরকম ঠাই করে দেখবা ইনশাল্লাহ কচুর মুড়া থাকি সুন্দর হইয়া সারা গজাইব। আর এখানেও আমি নর্মেল মাটি নিছি, আর তুরা আমি একটু বালি নিছি। দেখতে পারা আমি টবর নিচেও একটু দিছি, দিয়া আবারও উপরে একটু দিলাম। আর বরাবরের মতন আমি ডাইসা পাতা আর এগশেল কিছু নিছি, আর পুরানা মাটি কেন ইউজ করলাম। তো এখন আমি যে যে মুড়া থাকি যে সেরাটা গজাইছে ওটা আমি রোপণ করবো। তো আপনারা যারা গার্ডেনিং বালা ফাইন বা মুড়া কচু রোপণ করতে চাইন, ফানি কচু রোপণ করতে চাইন, ওরকম চেষ্টা করে দেখবা ইনশাল্লাহ সফল হইবা। যেহেতু আমরা ঠান্ডা দেশও থাকি, মানে আমরা সিজন আসলে খুব অল্প দিনের, তো সাইডে গরু রাখতে পারবা। তো এই গাছটা আমি ঠান্ডা আইলে সেপ্টেম্বরের এন্ডে দিয়ে আমি গরুর ভিতরে আনিমু। আর লাস্ট ইয়ার ইনশাল্লাহ আশা করি আমি লাভবান হইমু, মানে ইনশাল্লাহ লতা ধরবো আশা রাখি। তো আরও কিছু আমি এগশেল দিলাইলাম সাইডের দিকে রোপণ করার পরে। আর এটার মধ্যে কিন্তু পানি লাগে বেশি, যেহেতু এটা পানি কচু, এটা গরম বলা পায়। আর পানি সেটা জায়গা মধ্যে কিন্তু এই কচুটা হয়, মুড়া কচুটা হয়। তো আমি একটু বেশি পরিমাণে পানি দিছি। 1 সপ্তাহ পরে গাছের অবস্থা আমি আপনারা দেখতে পারলাম, এটা 1 সপ্তাহ পরে। তো আরও একটা গাছ আমি সেম পদ্ধতিতে রোপণ করছি, লতিও হচ্ছে, লতা ধরে লিছে। তো চাইলে আপনারা ওরকম করতে পারবা আমার মতন। তো আশা করি আজকের ভিডিও আপনারা কাছে সামান্যতম ভালো লাগবে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা, ও দেখতে পাররা যে এই কচুটা মানে আমি রোপণ করছিলাম, সুন্দর হইয়া হয়েছিল। মানে জোর তুফানে আমার টপটা নষ্ট করে দিয়েছিল, পরে আবার পুনরায় আমি ঠিক করছি, আলহামদুলিল্লাহ লতাও হচ্ছে। তো আপনারা চাইলে ওরকম করতে পারবা ইনশাল্লাহ সফল হইবা। তো বিয় যখন
আশা করি আপনার কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক আশা করি। এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিমুগে। আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার পাশে থাকরা আপনারা অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ আমার ভিডিও দেখার লাগি আপনারা অসংখ্য ধন্যবাদ। আমি এখন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।